হ্যালো। হ্যাঁ পাপিয়া খাস্তগির? হ্যাঁ হ্যাঁ, পাপি আমার মেয়ে। কি ব্যাপার বলুন তো? না না, ঘাবড়ানোর কিছু হয়নি। আসলে আমাদের থানায় একটা মিসিং ডায়েরি হয়েছে, তনুশ্রী পালের বাবা করেছে। সে ব্যাপারে জিজ্ঞাসার জন্য ফোন করেছিলাম। পাপিয়ার সঙ্গে কথা বলা যাবে কি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়ান আমি আমি ডাকছি। পাপিয়া, পাপিয়া শোন তো একটু। আরে থানা থেকে বড়বাবু তোকে ফোন করেছে, কি কি জিজ্ঞেস করবে, দেখ দেখ দেখ। হ্যালো। হ্যাঁ, আমি রায়গঞ্জ থানার বড়বাবু বলছি। তুমি কি জানো তোমার বন্ধু তনুশ্রীকে পাওয়া যাচ্ছে না? না না তো, আমি কিছু জানি না তো। দেখো, তনুশ্রীর বাড়ির লোক আমাকে জানিয়েছে তোমার সাথে শেষবার দেখা গেছিল তনুশ্রীকে। দুজনে একসাথে কোচিংয়ে যাওয়ার নাম করে বেরিয়েছি। তুমি কি আমাদের বলবে তারপরে কি হয়েছিল? কোচিংয়ে যাওনি সেটা আমরা জানি, তবে কোথায় গেছি? তনুশ্রী বা কোথায়? আমি জানি না তনু কোথায়। আমি শুধু ওকে বাড়ি থেকে বের করতে গেছিলাম, ওই আমাকে ডাকতে বলেছিল। এটা এটা অনেক প্ল্যান। বেশ, বুঝলাম এটা তনুশ্রীর প্ল্যান, কিন্তু তুমি কি কিছুই জানতে না? সত্যি করে বলো তো। দেখো পাপিয়া, তোমরা অনেক ছোট, তুমি তনুশ্রী, তাই ঝোঁকের মাথায় বুঝতে পারছো না যে তোমরা কি বিপদ ডেকে আনতে চলেছো। তুমি নিশ্চয় চাও না যে তোমার বন্ধুর কোনো বিপদ হোক। শোনো, তোমার কোনো ভয় নেই, তুমি আমাদের সব জানো। কোথায় গেছিলে? আমি কি ভয় পেয়ে গেছিলাম? ভালোই খুঁজতে গেছিলাম, তুমি তো আবার জেনারেলে যেতে পারবে না। পেলে? কিন্তু কিন্তু অনেক ভাড়া চাইছি, আর আমার কাছে এত টাকাও নেই। আমি বাড়ি থেকে কিছু টাকা এনেছি, দেখি কত আছে। আইডেন্টি কার্ড দেখি।